হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেকেরই উপকার হবে যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমেরিকাতে আসছেন পড়তে, জানেন না শীতের সময়টা ভীষণ ঠান্ডা থাকে এখানে। সেই ঠান্ডার সময় কোথায় ভালো দামে সুন্দর ইয়াতে পাওয়া যায় সেটা দেখাবো। আর সঙ্গে আমাদের অফিসিয়াল যে ডিনার অথবা আমাদের যে আমরা লাঞ্চ একসঙ্গে করি সেটা দেখাবো কিভাবে করি, বা পটলাকের মতো এটা হলিডে সিজনেই মেইনলি করা হয়। তো আজকে আমি দেখাবো কত সুন্দর, সুন্দর জিনিস এগুলো কিন্তু অনেকে মেক করে। তো চলেন প্রথমে আগে কাপড়ের দাম অথবা জিনিসপত্রের দাম সবকিছু অ্যাক্সেসরি যেমন জুতা, এখানে আপনার ব্যাগ থেকে শুরু করে অ্যাক্সেসরি, অর্নামেন্টস সবকিছুই দেখাবো। একটা দোকানে আজকে ঘুরে, ঘুরে দেখাবো। প্রথমে চলেন দেখি। এখানকার উদ্দেশ্যই থাকে হলিডের সময় যেন সবাই কম বেশি এফোর্ড করতে পারে, সেই উদ্দেশ্যে দোকানগুলো ওইভাবে সাজিয়ে থাকে। আমাদের দেশে যেমন হলিডে সিজন বা ঈদ পর্ব বা অন্যগুলাতে পূজা পর্ব সেগুলোতে কিন্তু দাম বাড়ায় দেয় জিনিসপত্র। আর আমেরিকাতে হচ্ছে দামটা কমিয়ে দিয়ে সবারই কেনার ইফোর্ট করে দেয়। আর মানুষ তখন কেনে। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই এই ইফোর্ট করতে পারে সেরকমভাবে দামগুলো নির্ধারণ করা হয়। এখানে যেমন প্রথম যে এখানকার লোকজন, এই যে আমরা যেমন ঈদের সময় শাড়ি পরি সেরকম এখানে মহিলারা কিন্তু ড্রেস পরে। ড্রেস বলতে কিন্তু টপস বা প্যান্ট না, ড্রেস বলতে লম্বা ড্রেস ওটাকে বলে আর কি। সেই সব জামা কাপড়ের এখানে দেখলাম যে একেবারে ব্র্যান্ড নিউ যেটা আসছে সেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। অনেক সময় একজন নিয়ে বোন অথবা মেয়ে, মা সবাই কিন্তু এক্সচেঞ্জ করে পরতে পারে। সেই জন্য বাই ওয়ান গেট ওয়ানটা ওরা কিনে খুবই আনন্দিত। আর এই যে এখানে দেখেন হাত ঘড়ি এইসবে কিন্তু 50% অফ। ডোরবাস্টার সেল অনেকেরই জানা নেই। অনেক সময় আপনারা দেখবেন যারা এখানে আসেন ইমেলে দিয়ে থাকে অথবা টিভি অ্যাডে দিয়ে থাকে ডোরবাস্টার সেল। ডোরবাস্টার সেলটা কিন্তু আসলেই একটা খুবই ভালো সেল, যেটা আপনার ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করতে হবে না যে আমি ক্লিয়ারেন্সে এই দামে কিনবো। ওই দামটা এমন পরিমাণে কমায় যে মানুষের ইফোর্টের মধ্যে থাকে। তো এই সময়টা সবাই কিন্তু ওরা বিশেষ করে হলিডের আগে আগে এক এক সপ্তাহ চেঞ্জ করে করে এই সেলটা দিয়ে থাকে। কখনো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কখনো ডোরবাস্টার সেল। আর কসমেটিক্স থেকে শুরু করে সবখানেই কিন্তু ওরা ছাড় দিয়ে থাকে। এই সময়টা যারা কসমেটিক্স কিনতে চান বা ফ্রেগরেন্স কিনতে চান সেখানেও কিন্তু সেল ডিলটা খুবই ভালো থাকে। আর শীতের সময়ে বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে এই হলিডে সিজনটায় ওরা একটা ডোরবাস্টার সেল অথবা বাই ওয়ান গেট টু ফ্রি এরকম সেল দিয়ে থাকে। এবার যেমন দেখলাম যে একটা এই দোকানে যে শু, বিশেষ করে বুটস অথবা পার্স, এই যে পার্সগুলো দেখছেন এই পার্স কিন্তু বাই ওয়ান গেট টু ফ্রি আপনারা ম্যাচিং করে নিতে পারেন। একটা পার্স, দুটা বুটস অথবা দুইটা পার্স নিয়ে অনেকে কিন্তু ২-৩ জন মিলে ভাগ করেও নেওয়া যায়। কিন্তু কেনার নিয়মটাই হচ্ছে এরকম, একসঙ্গে ৩টা কিনতে হবে। তারপরে ওই ডিলটা আপনারা পাবেন। এখানে যেমন ৳১০০ $১০০ একটা জিনিস বা $৫০ একটা বা ৯০ যাই হোক না কেন, সবচেয়ে বেশি দামেরটা ও ও মেশিন অটোমেটিক্যালি জাম্পিং করে ধরে আরকি, ধরে বাকিটা ৩টাই $১০০ এর মধ্যে হয়ে যায়। এই যে সুন্দর, সুন্দর বাচ্চাদের ড্রেস, এখানেও কিন্তু ডোরবাস্টার দেখলাম। এখানেও 50% অফে দিয়েছে। তো 50% অফ মানে খুবই ভালো প্রাইসে। কারণ সব ওরা এই সময়টায় তো বাচ্চারা ড্রেস পরে। এদেশের বাচ্চারা যদিও শার্ট প্যান্ট সবসময় পরে, কিন্তু হলিডে সিজনটাতে কিন্তু আমাদের দেশের মতোই একেবারে সুন্দর ড্রেস আপ করে সবাই, চার্চে যায় এরকম আরকি। তো এই যে এটা দেখেন যে হাতা কাটা জামা থাকলে তার উপরে ওইরকম একটা সোয়েটার মতো পরে এখানে, বড়রা বলেন ছোটরা বলে সবাই। আর এখানে কিন্তু খুবই সুন্দর, সুন্দর ড্রেস, জুতা, প্যান্ট সবটাই কিন্তু আমরা যেমন কিনি সেরকমই, কিন্তু দামটা হাতের নাগালে ধরতে চেষ্টা করেছে। আর এই সব দোকানে অনেকে মনে করে অনেক দাম, কেনা যাবে না। তবে হলিডে সিজনে খেয়াল করতে হবে ডিজনি থেকে শুরু করে চ্যাম্পিয়ন বলেন, এডিটরস, পোমা সবগুলোতেই কিন্তু অলমোস্ট 25% অফে থাকে। মাঝে মধ্যে কিন্তু 50% অফও দিচ্ছে কোনো, কোনো সপ্তাহে। তবে চোখ কান খোলা রাখতে হয়, এটাই বড় কথা। তবে কেনার সময়টা অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখলেই ভালো দামে কিনতে পারবেন। আর অনেকেই আছেন যে বছরে হয়তো যা কিনে ফেলেছেন, নেক্সট ইয়ারে যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ফেব্রুয়ারি মাসের দিকে শীতের কাপড়টা খুব ভালো পরিমাণে সেল থাকে। আর আপনারা যদি এটা না পান তাহলে কিন্তু আপনারা আপনারা এটা কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারেন। আরেকটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন, যে দোকানে যাবেন সেই দোকানের অনলাইনে ঢুকে কুপন আছে কিনা সেটা সার্চ করবেন, অথবা দাম দেওয়ার সময় কিন্তু এই অ্যাসোসিয়েটকে জিজ্ঞাসা করলে আপনাদের কিন্তু কুপনটা কোথায় আছে বলে দেয় আরকি।
আর এই যে অফিসিয়াল ডিনারটা দেখতে পাচ্ছেন বা ইয়াটা, এটা কিন্তু কেলি নামে আমার এক কোয়ার্কার, সে এটা সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে। প্রত্যেকটা জিনিস তার নিজের হাতে বানানো আর এত চমৎকারভাবে ডিজাইন করে, আসলে কিন্তু এটা বড় গুণ তার। আর এটা করতে সে পছন্দ করে। এটা দেখে মনে হচ্ছে দোকানেও কিন্তু এত সুন্দর অনেক সময় পাওয়া যায় না। পারফেক্ট স্বাদ আর পারফেক্ট সে কিন্তু খুবই এইটার প্রতি আগ্রহ। তার যখন সে আনে সবাইকে কিন্তু বলে আসে যে আমি এইটা ক্যারি করছি, চলো চলো সবাই যাই খাবে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু দেখেন এই যে পানারা ব্রেডের একটা ছিল মানে চিজ কেক আর হচ্ছে আর কি বেগলও ছিল সেই দিন। আর আমাদের সবার জন্য একটা করে ব্যাগ সাজানো হয়েছিল হলিডের সময়, গিফট আর কি। এটা আমাদের গিফট, মানে ছোটোখাটো গিফট ডিনারের দিন আর কি। এই যে আমার নাম দিয়ে এখানে দেখতে পাচ্ছেন। এটার ভিতরে কি আছে আমরা দেখব একটু পরে, খুলে দেখি তো কি আছে। হ্যাঁ, এখানে খুলে দেখি একটা চিঠি আছে সুন্দর মতো, আর সঙ্গে চিপস ক্যান্ডি ট্যান্ডি দেওয়া আছে আর কি। এই তো হচ্ছে আমাদের গিফট। তারপরে কিন্তু আমাদের পরের দিনের এটা ছিল। প্রথম দিনে কেলি শুধু নিয়ে এসছে, আর আমাদের অফিস থেকে দেওয়া ছিল। বা পরের দিনে অবশ্য আমি আগের দিনটা জানা ছিল না, আমার সেদিন কাজ ছিল না, কিন্তু ওরা আমাকে কল করেছে আর কি। আর দ্বিতীয় দিনটাতে এই যে ক্রিসমাসের সমস্ত ক্রিসমাস কুকিজ টুকিজ বলেন যাই সব কিছুই আর কি। আর এখানে সবাই নিয়ে এসছে যার যার মতো। এখানে কিন্তু কোনো জিনিস আনলে অবশ্যই সেখানে আপনার ইনগ্রিডিয়েন্টসটা থাকে। কেনাটা থাকলে তো ইনগ্রিডিয়েন্টস উপরে লেখা থাকে, আর যেটা কেনা ছাড়া যারা নিয়ে এসছে তাদেরকে আগেই বলা ছিল প্রত্যেকে ইনগ্রিডিয়েন্টসটা লিখে নিয়ে আসবে। কারণ অনেকের কিন্তু ধর্মীয় বাধা নিষেধ থাকে কোনো খাবারে, অথবা অনেকের অ্যালার্জি থাকে। অতএব সবাইটা ইনগ্রিডিয়েন্টসটা পড়ে তারপরে তো খায় আর কি। এখানে এইটাই নিয়ম, কারণ কেউ কারোটা না জেনে খাবে না আর কি। সেই জন্য যার যার মতো করবে। তো সবাই কিন্তু ওয়েট করছে যে আমি জ্যোতিকা কুকিং স্টুডিও থেকে কী বানায় নিয়ে আসব, সেটাই সবাই অপেক্ষা করছিল। কারণ এর আগের বছর কিন্তু আমি এখানে বিফ বল একটা বানাই নিয়ে গেছি, খুবই পপুলার ছিল। আমি রেখে যাওয়ার একটু পরে সব শেষ হয়ে গেছে, আমি প্রায় 50টার মতো নিয়ে গেছিলাম। আর এখানে যে সিঙ্গারাটা দেখলেন, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ফ্রেন্ড আছে আর কি, কোয়ার্কার, সে নিয়ে এসেছিলো। আর এই যে এবারে কিন্তু আমি ফাঁকিবাজি করে দোকান থেকে ক্রোয়েসেন্টটা নিয়ে গেছি, কারণ আমার সেদিন সময় ছিল না আর বাসায় একটু কাজ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব কুকিজ, আর এই যে আর কি ক্রিসমাস কুকি লেখা, এগুলো কিন্তু দোকানেই পাওয়া যায়। তো দোকান থেকে নিয়ে আসা হয়েছে আর কি। তা এখানে হচ্ছে সবাই যার যার মতো একটু না একটু করে দেখছি প্রত্যেকেই নিয়ে আসছে আর কি। তো এগুলো কিন্তু অনেক দিন ছিল, 2-3 দিন পর্যন্ত, সবাই পরে ফ্রিজে রেখে পরে কাজের ফাঁকে ফাঁকে খাওয়া হয়েছে আর কি। আবার এই যে এখানে দেখছেন সসেস চিজ সহ এটা কিন্তু লিখে দিতে হয়েছে আর কি। আর এখানে যে সব কিছু মিলে এই যে ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা কলেজে কাজ পড়ে আর কি, তারাও কিন্তু এখানে কাজ করে। আর এই কাজটা দেখেন তারা খুবই এনজয় করে আর খুবই ফান করে। তো এদেরকে প্রথম যখন আসে তখন তো আমাদেরকে ট্রেন করতে হয় আর কি। তো এই বাচ্চাগুলো বাচ্চা মেয়ে আর কি সব কিছু। তো দেখেন এই আনন্দের মধ্যে কাজ করলে সবারই কিন্তু কম বেশি ভালোই লাগবে আর কি। তো এই তো ফান হচ্ছে। আর খাবারের টেবিল ভর্তি, যে যখন আসতেছে এখানে প্লেট আছে, নিয়ে নিয়ে বসে খাচ্ছে বা দেখতেছে কী কী আছে। এই যে আর একজন ক্রিসমাস লেখা যে কুকি কেকরা নিয়ে ফান করতেছে আমার সঙ্গে। তো সবসময় কিন্তু ফান করা হয় আর কি। আর ক্যামেরা দেখে তারা আরও ফানটা বেশি করতেছে আর কি। তো ভালো থাকবেন, দেখা হবে।